নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি 5 কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্ডিষ্ঠার। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, টুলু মণ্ডলের শিউরির যে বাড়ি, সেই বাড়িতেই পুলিশি তল্লাশি। ভোর রাতে সিল করে দেওয়া হলো বাড়ি। একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল ভোর রাত থেকে টুলুর শিউরির বাড়িতে তল্লাশি চলে। বাড়ি থেকে 270 গ্রাম সোনা উদ্ধার, মিলেছে 500 গ্রাম রূপো। এছাড়া নগদ 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে টুলুর বাড়ি থেকে। পাথর দুর্নীতির চাই নাজিমউদ্দিন তথা টুলু মণ্ডলের সাম্রাজ্যের প্রায় 144 কোটি বাজেয়াপ্ত। পুলিশকে বাহবা মুখ্যমন্ত্রী। টুলুর মাধ্যমে পাচার হয়েছে সরকারের বিপুল রাজস্ব। টাকা কোথায় গেছে তা তদন্ত করে খুঁজে বের করবে পুলিশ। হুঁশিয়ারি শুভেন্দু, নাম না করে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএমকে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। ফিল্মি কায়দায় চিট করে চলতো টুলু মণ্ডলের পাথরের গাড়ি। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলারে MSP ও 9494007719 লেখা থাকলেই সব ছাড়। থামানোর স্পর্ধা দেখাতেন না পুলিশ থেকে সরকারি আধিকারিক। MSPর অর্থ মণ্ডল স্টোন প্রোডাক্ট। গোটা বীরভূম জুড়ে 800-র বেশি ডাম্পার ট্রেলার চলতো টুলু মণ্ডলের। মোহাম্মদ নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল শুধুমাত্র সরকারের রাজস্ব ঘাটতি করেনি, সে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পকেটও ভরেছে বিভিন্ন রকম উপায় অবলম্বন করে। গোটা বীরভূম জুড়ে 800 থেকে 1000 তার নিজস্ব ট্রাক, ট্রেলার বা ডাম্পার চলত এবং এক্ষেত্রে একটা নিজস্ব যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করেছিল, তার ছিল একটা বিশেষ চিট কোড। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে MSP লেখা থাকবে, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড লেখা থাকবে, এবং সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসন আধিকারিক কোথাও আটকাবে না। এমনকি যেখানে DCRটা ইম্পর্টেন্ট হয়, জাল বা আসল যেটাই হয়ে থাক, DCR ছাড়া কোনোভাবেই খনি থেকে পাথর বা বালি বেরোবে না। সেক্ষেত্রে টুলু মণ্ডলের যে নিজস্ব নিয়ন্ত্রিত বা নিজস্ব মালিকানাধীন ট্রাক, সেক্ষেত্রে তার DCRও লাগবে না, অর্থাৎ সরকারের ঘরে 1 পয়সাও তাকে রাজস্ব দিতে হবে না। এই ছিল টুলু মণ্ডলের চিটকোড। আমি রয়েছি টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের যে স্টক ইয়ার্ড, সেই স্টক ইয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই ধরনের ট্রাক বা ডাম্পার রয়েছে। এই মুহূর্তে সেগুলিকে পুলিশের নির্দেশে সেগুলিকে আটকে রাখা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এমন একটা ট্রাক আমরা খুঁজে পেয়েছি যেখানে MSP লেখা এখনও রয়েছে। বেশিরভাগ ট্রাক বা ডাম্পারের ক্ষেত্রে MSP যে লেখাগুলি ছিল সেগুলি মুছে ফেলা হয়েছিল, যে মোবাইল নম্বর লেখা ছিল সেগুলি বদলে ফেলা হয়েছিল। তবে একটি লুকিয়ে রাখা ট্রাক আমরা দেখতে পাচ্ছি যেখানে MSP লেখা রয়েছে, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। যেমন অরিত বসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, মোহাম্মদ বাজার, বীরভূম। এত রাজস্ব লস সরকার না চাইলে হতে পারে না। রাজস্ব লস হয়েছে মানে কি? সেই টাকাটা তো উঠেছে, টাকাটা কারুর পার্সোনাল বেনিফিটে ব্যবহৃত হয়েছে। তো টাকা কেম্যান আইল্যান্ডসে গেছে, ভানুয়াতুতুতে গেছে, শারজায় আছে, আবুধাবিতে গেছে,
কেরালার পত্তনমথিটায় কিছু হয়েছে কিনা, কেরালার ভারাকালায় কিছু হয়েছে কিনা, এগুলো আমি তদন্ত করার মতো আমার ক্ষমতা নেই। এগুলো তদন্ত করার নির্দিষ্ট সংস্থা আছেন, তারা তদন্ত করে দেখতে পারবেন। এবং আতশ কাচের তলায় শুধু টুলু মণ্ডলকে ফেললে হবে না। কলকাতা থেকে কোন গাড়ি কতবার বীরভূমে গেছে, রাজনীতিক নন, অন্য অপারেটর হিসেবে গেছেন, এগুলো সব আনা দরকার। কোথায় ছিলেন, কতদিন ছিলেন, কি করেছেন, এগুলো সবটাই যদি মানে ধরুন রাজনীতি করেন না, হঠাৎ করে কোনো দায়িত্ব পেয়ে গেলেন, ওই জেলায় অপারেট করছেন, আমি এক্ষুনি নাম বলছি না, এদের সবাইকে আতশ কাচের তলায় আনলেই এরা সব গড়গড় করে বলে দেবে। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2বার 3বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারী ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি, অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। ভুয়ো ঠিকানায় টুলু মণ্ডলের এমএসপির অফিস, এমএসপির রেজিস্টার্ড অফিস হিসেবে নথিভুক্ত কসবার ধর্মতলা রোডের ঠিকানা, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মণ্ডল স্টোন প্রোডাক্টের কোনো অফিসই নেই, সেখানে রয়েছে অন্য একটি অফিস। অফিস মালিক টুলু মণ্ডলকে চেনেন বলে জানিয়েছেন, তিনিও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। মণ্ডলের কলকাতার ঠিকানা হচ্ছে এই ঠিকানা 9/1B ধর্মতলা রোড। এএসবি উদ্যোগ নামে এই বাড়ির বাইরে নেমপ্লেট বসে রয়েছে। যদিও এই বাড়ির মালিকের বক্তব্য এটা টুলু মণ্ডলের অফিসের ঠিকানা নয়, তবে তিনি টুলু মণ্ডলের সঙ্গেই পাথরের ব্যবসা করেন। তাহলে কি ভুয়ো ঠিকানায় রেজিস্টার্ড রয়েছে টুলু মণ্ডলের অফিস, নাকি এই যিনি বাড়ির মালিক ইনি মিথ্যে কথা বলছেন? একাধিক বিষয় আসতে পারে, তবে টুলু মণ্ডলের যে বাড়ির রেজিস্টার্ড ঠিকানা কোম্পানির সেটাই হচ্ছে কিন্তু এই বাড়িটা। এখানেই কিন্তু পাথরের ব্যবসা ইনিও করেন এই বাড়ির মালিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কে সত্যি কে মিথ্যে, রেজিস্টার্ড ঠিকানাটা ভুল নাকি এই ব্যবসাদারের কথা ভুল? ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, ধর্মতলা, বোসপুকুর, কসবা। এই ব্যাপারটা আরসি জানে, আরসির থেকে এটা যারা করেছে তারা ডিলিট করবে, আমার এখানে করণীয় কিছু নেই। বারবার এই জিনিসটা হচ্ছে আর কি, এটার জন্য আমারও পোর্টালে লেখা যে এই অ্যাড্রেসে 3.5 কোটি টাকার একটা কোম্পানি রেজিস্টার্ড। সেসব আমি যাই না, এসব আমি একদম মানে ঘোনা করে কিছু যাই না, এখানে খুঁজলেও কিছু পাবে না কেউ। আমার ব্যবসার কাগজপত্র সব রয়েছে। টুলু মণ্ডলের নাম শুনেছিলেন আগে? নিশ্চয়ই শুনেছি, ওনার সঙ্গে এও হয়েছে, আমি নিজে পাথর করতে গেছি, ব্যবসা করতে গেছি, ওনার সঙ্গে কাজও করেছি, সেসবই আছে। কিন্তু ওনার কার্য সংক্রান্ত কিছু হয় না এখানে মন্ডল স্টোনের। আচ্ছা, মানে কিন্তু আপনার একটা আমার ব্যবসা আছে দেখতে, সেই ব্যবসা সূত্রে ওনার সাথে আলাপ ছিল। পাথরের, হ্যাঁ আমিও পাথরেরই ব্যবসা করি। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর যাবৎ কিছু মানুষের যা উত্থান হয়েছে সেটা ভারতবর্ষের অন্যান্য মানুষের কাছে ঈর্ষণীয় হয়ে গেছে। অর্থনৈতিক ব্যবস্থা তো ভালোই ছিল এর আগে, এগুলো তারই প্রমাণ। তবে এদের যুগ শেষ। টুলুর দায় এবার ঘাট থেকে ঝাড়ার চেষ্টায় অনুব্রত। মিনার ও টুলুর বাড়িতে পুলিশি হানার প্রশংসায় কেষ্ট মণ্ডল। পাথরের রাজস্ব ক্ষতির দায় তৎকালীন জেলা শাসকের ঘাড়ে ঠেলেছেন অনুব্রত। টুলু মণ্ডলকে তার ঘনিষ্ঠ বললে এবার মানহানির মামলার হুঁশিয়ারি। তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে, রাজস্ব আদায় হচ্ছে। টুলু মণ্ডলের আত্মীয়র কথা বলা হচ্ছে। টুলু মণ্ডলের কটা আত্মীয় আমি কি করে জানবো? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলা হচ্ছে। টুলু মণ্ডলকে বীরভূমে কে চেনে না? এই ঘনিষ্ঠ বলার জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো মানহানি কেস করব। যারা বলবে পুরো মানহানি, আর ছেড়ে কথা বলবো না, তার রেডি করছি সব কিছু। আমি দেখতাম সরকারের রাজস্ব কত উঠছে, ডিএম দেখতো। আমি দেখার মালিক নাকি? ওটা ডিএমের আন্ডারে। আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম, ডিএম দেখতো। রাজস্ব, সব রাজস্ব মিলিয়ে সব পার ডে 3.5 কোটি টাকা উঠত। পার ডে 3.5 কোটি। আগেও বলেছি, আজ থেকে 2 মাস আগেও বলেছি, আজকেও বলছি, পার ডে 3.5 কোটি টাকা উঠত, সব ডিপার্টমেন্ট নিয়ে।
তারপর তো জেলা সভাপতি পদ থেকে আপনাদের সরিয়ে দেওয়া হলো। সে যে ভালো করেছে সরিয়ে দিয়েছে, রাজস্বটাও কমে গেছিল। সেটা আমি তখন জেলে ছিলাম, তখন আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম না। প্রশ্ন আসছে মনে যে টুলুর মাথায় কার হাত রয়েছে, কিভাবে সে এত প্রভাবশালী? এই একই প্রশ্ন বিরোধী দলনেতা। এইরকম টুলু মণ্ডল, মানে টুলু মণ্ডল এখানে একটা নাম, কোথাও নাম টুলু মণ্ডল, কোথাও নাম সব্যসাচী দত্ত, কোথাও নাম দেবরাজ চক্রবর্তী, কোথাও নাম জাহাঙ্গীর, নাম আলাদা হতে পারে। এগুলো আমার তো ধারণা খুঁজলে একটা পয়েন্টে গিয়ে পৌঁছে যাবে। স্বাভাবিকভাবে একদম ক্র্যাকডাউন করা দরকার, যারা জড়িত সে যেই হন, স্ট্রিনজেন্ট মেজার। পুলিশ আধিকারিক জড়িত হলে সঙ্গে তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট মেজার। এটা একটা নেক্সাস, এই নেক্সাসের একটা মাথা রয়েছে, মাথা অবধি পৌঁছতে হবে। পাথর দুর্নীতির তদন্তে এবার টুলু মণ্ডলের ভাগ্নের বাড়িতে তল্লাশি। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজার শিউরির বাড়িতে পুলিশি হানা। তৃণমূল জমানায় পাথর ও ক্রাশারের ব্যবসায়ী আপেল রামপুরহাট এলাকায় শেষ কথা ছিল। মালদহের বাসিন্দা হলেও মামার হাত ধরে বীরভূমে এসে দুর্নীতিতে হাতেখড়ি। পাথর মাফিয়া আপেল গণপুর বারোমেশিয়ার বিস্তীর্ণ জঙ্গল কেটে পাথর খাদান চালায়। কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে তৃণমূল জমানায় আঙুল ফুলে আপেল গাছ। আত্মীয়ের বাড়িতে নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের দুর্নীতির ব্যাগ, পাথর পাচারের টাকা, কোন কোন ঠিকানায় লুকিয়ে রাখা টাকা। ভাগ্নে আপেল মণ্ডলের পরে বা টুলুর দাদা মশির উদ্দিনের বাড়িতে হানা এবং সেখানে পুলিশি তল্লাশি চলছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আত্মীয়ের বাড়িতে নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের দুর্নীতির ব্যাগ, পাথর পাচারের টাকা কোন কোন ঠিকানায় লুকিয়ে রাখা রয়েছে তা খুঁজতেই এবার টুলুর দাদার বাড়িতে হানা। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। হিমাদ্রি, এই যে মশির উদ্দিন তার বাড়িতে এবার হানা দিয়েছে পুলিশ। টুলুর যে টাকা পয়সা রয়েছে সেগুলো কোথায় কোথায় লুকোনো রয়েছে সেই সন্দেহে মশির উদ্দিনের বাড়িতে পৌঁছানো হয়েছে, এখন অব্দি খবর আসছে, তথ্য কি আসছে? এতক্ষণ ধরে প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে আপেল মর্তুজা টুলু মণ্ডলের এক আত্মীয় তার ভাগ্নে তার বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে শিউরি থানার পুলিশ সেখানে ছিল এবং কিছুক্ষণ আগেই সেখান থেকে পুলিশ বেরিয়ে আসে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর এই যে তার আরও এক আত্মীয় মশির উদ্দিন তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ। এই বাড়ি সেই বাড়ির একেবারে ভেতরে কিন্তু শিউরি থানার পুলিশ পৌঁছে গিয়েছে। যে টুলু মণ্ডল কোথায় রয়েছে বা তার সম্পত্তির একাধিক তথ্য এবং নথি নেওয়ার জন্যই কিন্তু এই যে তার দাদা বলে জানা যাচ্ছে টুলু মণ্ডলের তার বাড়িতে কিন্তু এসে উপস্থিত হয়েছে। অপরদিকে জানিয়ে রাখি, আজ কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন থানার পক্ষ থেকে টুলু মণ্ডলের সম্পত্তির খোঁজে, টুলু মণ্ডলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একদিকে যেমন আপেল মর্তুজা তার আত্মীয় তার বাড়িতে একদিকে শিউরি থানার পুলিশ, অপরদিকে মোহাম্মদবাজার থানার পুলিশ খোদা বক্স নামে তার পেট্রোল পাম্পের ম্যানেজার, অপরদিকে বাপ্পা শেখ টুলু মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী শম্পা মাহারা মোহাম্মদবাজার ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, এই ধরনের একাধিক ব্যক্তির বাড়িতে কিন্তু আজ বিভিন্ন থানার পুলিশ তারা গিয়ে তল্লাশি চালাচ্ছে যে এই যে টুলু মণ্ডল তার সম্পত্তি হদিশ খুঁজতে এবং তার সম্পত্তি কোথায় আর কোথাও রয়েছে কিনা। কারণ যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে, এই ধরনের টাকা বা সোনা বা অন্য কোনো জিনিস কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা সেই জিনিসটা একদিকে। পাশাপাশি টুলু মণ্ডল তিনি রয়েছেন কোথায়, তিনি দেশে রয়েছেন না বিদেশে রয়েছেন, যদি বিদেশে গিয়ে থাকেন কবে গিয়েছে তার কোনো নথি পাওয়া যায় কিনা বা তার কোনো হদিশ পাওয়া যায় কিনা, তার সম্পর্কে কিছু জানা যায় কিনা, এই ধরনের একাধিক বিষয় কিন্তু খোঁজ করছে পুলিশ। এবং সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত ব্যক্তির সাথে কোথাও মিলছে কিনা বা কোথাও গরমিল হচ্ছে কিনা, এই সমস্ত কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। আর সব মিলিয়ে এখন বড় প্রশ্ন যে এই যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানে যেমন তিনি ওই ব্যক্তি বলেছেন যে এই সব টাকা এবং সোনা টুলু মণ্ডলের, এই ধরনের সোনা বা টাকা কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা কোথায় রাখা হয়েছে, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ম্যারাথন যারা করছে একাধিক জায়গায় পুলিশ যাদের বাড়ি যাচ্ছে তাদের এই মুহূর্তে ছবিটা দেখো, বাড়ির ছবিটা একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, আরো একটা রাজপ্রাসাদের মতো বাড়ি আমরা দেখতে পাচ্ছি। হিমাদ্রি একটা ছবিটা দেখো, টুলুর দাদার বাড়িতে পুলিশ, টুলুর ভাগ্নের বাড়িতে পুলিশ, অর্থাৎ টুলুর যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে পুলিশ এবং যে টাকা পয়সা রয়েছে টুলুর, যে প্রভাব প্রতিপত্তি, সেই টাকা ঠিক কোথায় কোথায় লুকিয়ে রাখা হচ্ছে সেটাই খোঁজ করছে পুলিশ। এবং টুলু যার বিরুদ্ধে এত অভিযোগ সে কিন্তু ফেরার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিমাদ্রি পৌঁছেছে টুলুর দাদার বাড়ির সামনে। টুলুর দাদার বাড়িটা একবার দেখুন, প্রাসাদের মতো বাড়ি, প্রাসাদোপম বাড়ি এক একটা।
এবং সেই বাড়িতে পুলিশ পৌঁছেছে। টুলুর যে টাকা পয়সার হদিশ পাওয়া যাচ্ছে সেই টাকা এখানে লুকানো রয়েছে কিনা সমস্তটা খতিয়ে দেখার জন্যই পুলিশ পৌঁছেছে টুলুর দাদার বাড়িতে। হিমাদ্রি, যেমনটা বলছিলে তুমি। হ্যাঁ, তোকে একেবারে প্রাসাদ প্রমাণ সেই বাড়ি, অবসর নাম দিয়ে দেওয়া হয়েছে এই বাড়িটার। আর সেই বাড়িতেই কিন্তু মশির উদ্দিন, যিনি টুলু মণ্ডলের দাদা, তিনি কিন্তু থাকেন এবং সেখানেই কিন্তু আজ এই মুহূর্তে সিউড়ি থানার পুলিশ তারা এসে উপস্থিত হয়েছেন, হানা দিয়েছেন বলা যেতে পারে। এবং এই বাড়ির মধ্যেও কিন্তু একাধিক কক্ষ রয়েছে বা রুম রয়েছে, সেই রুমগুলিতে কিন্তু পুলিশ হানা দিচ্ছে। সেখানে কোথাও কোনো টাকা পয়সা লুকানো রয়েছে কিনা, সোনা দানা রয়েছে কিনা, বাড়ির যে হিসাব সেই হিসাব খতিয়ে দেখা হচ্ছে। তার এই যে টুলু মণ্ডলের দাদা, তিনিও পাথর ব্যবসার সাথে যুক্ত, তার সম্পত্তিতে কোথাও টুলু মণ্ডলের কোনো অংশীদারিত্ব রয়েছে কিনা বা ভাগ রয়েছে কিনা, টুলু মণ্ডলের অর্জিত টাকা এখানে রাখা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু সিউড়ি থানা পুলিশ খতিয়ে দেখছে এবং নথি যাচাই করছে। যে কথা এত বড় একটা বাড়ি, প্রাসাদোপম বাড়ি, সেখানে কি লিফটও আছে? মানে আধুনিক সমস্ত কিছু রয়েছে এই বাড়িতেও? দেখো, এই বাড়িতে লিফট রয়েছে কিনা এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু অনেকটা সেরকমই। দেখে হয়তো থাকলেও থাকতে পারে, কারণ যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে কোথাও লিফট এই বাড়ির মধ্যে রয়েছে। পাশাপাশি এই বাড়ির যে ডিজাইন সেটা দেখতে পাচ্ছ, একেবারেই প্রাসাদ প্রমাণ বলা যেতেই পারে। কোটি কোটি টাকা মূল্যের কিন্তু এই বাড়ি, যেই বাড়ির গতকাল আমরা যেমন দেখেছিলাম টুলু মণ্ডলের যে বাড়ি, সেই বাড়িও কিন্তু কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে এবং সে পেল্লায় সেই বাড়ি, এই বাড়িও কিন্তু কম যায় না। টুলু মণ্ডলের দাদা মশির উদ্দিন, তার বাড়িও কিন্তু সেই প্রাসাদ প্রমাণ। যে কথা তুমি বলছিলে লিফটের কথা, হইলে দেখো এই মশির উদ্দিনও কিন্তু পাথর ব্যবসায়ী, পাথর ব্যবসার সাথেই যুক্ত, তিনিও পাথর ব্যবসার সাথে যুক্ত এবং পাথর ব্যবসা করেন। টুলু মণ্ডল যেমন নাম কামিয়েছেন, প্রতিপত্তি কামিয়েছেন, হয়তো কোথাও সেই সূত্রেই কিন্তু তাকে খুঁজতে আসা হয়েছে, কারণ তার দাদার কাছেও কি সেই একই ধরনের সম্পত্তি রয়েছে বা তার টুলু মণ্ডলের নামে যেমন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, যে বেআইনি টাকা উদ্ধার হচ্ছে, তার দাদার নামে কি কোথাও এই ধরনের কোনো তথ্য রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আর পুলিশ কিন্তু শুধুই তার বাড়িতে ঘুরতে আসেনি, নিশ্চয়ই পুলিশের কাছে কোনো একটা ক্লু ছিল, তারপরে কিন্তু পুলিশ সেখানে এসেছে। দেখার বিষয় যে পুলিশ যখন আমাদের প্রতিনিধি যে ছবি দেখাচ্ছে তার টুলুর দাদার বাড়ি, এই হচ্ছে টুলু যার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। এই হচ্ছে টুলু মণ্ডল, যে ইতিমধ্যে ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার দাদার বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে, তার ভাগ্নের বাড়িতে পুলিশ পৌঁছেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে হয়তো এই যে টুলু মণ্ডলের এত বেআইনি টাকা পয়সা তা গেছে এই তার দাদার বাড়ি, তার ভাগ্নের বাড়ি, এই সমস্ত জায়গাতে গেছে এই টাকাগুলো এবং সেই কারণেই পুলিশ সেই সূত্র ধরেই এসেছে এদের বাড়িতে। এবং টুলুর দাদার বাড়ির ছবিটা এই মুহূর্তে টিভি9 বাংলা আপনাদেরকে প্রথমেই দেখালো, যে ছবি দেখছেন আপনারা, সেই বাড়িতে দেখেই বুঝতে পারছেন প্রাসাদোপম বাড়ি। মানে কত কোটি কোটি টাকা ইনভেস্ট করলে এই বাড়ি বানানো যায় সেটা হয়তো আম জনতার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু বাড়ির বহর দেখুন, সামনে খোলা ছাদ, সঙ্গে হয়তো সেখানে যেরকমটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন হয়তো লিফটও রয়েছে সেই বাড়িতে, অর্থাৎ আধুনিক সমস্ত কিছু রয়েছে টুলুর দাদার বাড়িতে। সেই বাড়িতে ইতিমধ্যেই পুলিশকে পৌঁছেছে। আর যে টুলু মণ্ডলের কথা হচ্ছে যে এখন অবধি ফেরার, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই টুলু মণ্ডলের ছবি তো আপনারা দেখছেন। অন্যদিকে টুলুর ভাগ্নের বাড়ি, সেখানেও পুলিশ। 20 বছর পর কলকাতায় সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামীকাল রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠান, প্রকাশিত হবে তসলিমা নাসরিন আত্মজীবনীর সম্পর্ক। দীর্ঘদিন নির্বাসিত ছিলেন বাংলাদেশি লেখিকা, তার একটি বইকে কেন্দ্র করে বিক্ষোভ, অশান্তি। 2007 সালে কলকাতা ছাড়তে বাধ্য হন লেখিকা। বই বিতর্কে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমাকে। আমেরিকা, ইউরোপে থাকতেন তিনি। পালাবদলের পরই ফের কলকাতায় তসলিমা। খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হয়তো খুব ভালো লাগবে, দেখা না হলেও ক্ষতি নেই, তার কথা যা বলবে সেটা শুনবো। তবে সে বাংলায় থাকতে চায়, যদি পশ্চিমবঙ্গ সরকার বাংলায় তাকে একটা স্থায়ী ঠিকানা দেয়, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করে, তাহলে হয়তো সে খুব খুশি হবে, আমিও খুশি হব।
কলকাতাকে যেহেতু সেকেন্ড হোম হিসেবে ভেবেছিলেন এবং ছবি তৈরির সময় আমি একাধিকবার ওনার সঙ্গে গিয়ে ওনার বাসায় থেকেছি এবং তখন কিন্তু উনি আমাকে একটা কথা, অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলেন যে আমি কলকাতায়, আমি দিল্লিতে থাকি কেন, আমার তো ফ্রান্সে আমি থাকতে পারি, আমি সুইডেনে থাকতে পারি, আমি ইউএসএতে থেকে যেতে পারি, আমার কোনো অসুবিধে হবে না। তা সত্ত্বেও আমি দিল্লিতে থাকি কেন, ইন্ডিয়াতে থাকি কেন? কারণ আমি বাংলার কাছাকাছি থাকতে চাই, যদি কোনো দিন আমি ফিরতে পারি। এই আশায় কিন্তু মানুষটা 18-20 বছর কাটিয়ে দিলেন প্রায়। তো সেই আজকে সেই মানুষটা যখন আসছেন অতিথি হিসেবে, এটা তো তার জয়। এবং আমরা যদি সেই ক্ষেত্রটা ওনার জন্য তৈরি করে দিতে পারি যেখানে কিনা উনি এখানে এসে থাকতে পারেন, বাড়ি নিয়ে থাকতে পারেন, তাহলে ফুল সার্কেলটা কমপ্লিট হয়। কলকাতা শহর একটা এমন জায়গা যেখানে শিল্পী সাহিত্যিকদের পীঠস্থান আমি মনে করি। সেখান থেকে একজনকে বের করে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না, সেইটা যেন কলকাতা শহরের পক্ষে অবমাননার। সেটা যে এখন হচ্ছে না, সেই আগের সময়টাই ফেরত আসছে যেখানে শিল্পীরা আসবেন, তার আলাদা মত হতে পারে, সেই লেখা তোমার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তাকে বের করে দিতে হবে কেন? এই যে একটা জিনিসের বাইরে গিয়ে উঠতে গিয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে, আমি একজন শিল্পী হিসেবে অত্যন্ত স্বাগত জানাই এটাকে। শহরে ফের ইডির হানা, একসঙ্গে 10 জায়গায় তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে ইডি। খিদিরপুর শর্ট স্ট্রিটের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। খিদিরপুরের ইয়াসিন প্যালেস আবাসনে ইডির আধিকারিকরা 6 সদস্যের একটি টিম তল্লাশি চালাচ্ছেন। লেনদেন ও বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।